নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট ইন্ডিয়ান পোস্ট সার্কেল জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক রিকোয়ারমেন্টটি ছাড়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আবারও বলি বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট রিকোয়ারমেন্টটি ছাড়া হয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট ডেট হচ্ছে 15/7/2024, অর্থাৎ এই মাসের 15 তারিখে রিকোয়ারমেন্টটি ছাড়া হয়েছে। এবং টোটাল ভ্যাকেন্সি অর্থাৎ অসংখ্য ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা, প্রায় 44,828টি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কোয়ালিফিকেশন কি কি রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেট গুলো তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আলোচনা করো অ্যাপ্লিকেশন ফি নিয়ে। ফর আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ বন্ধুরা জেনারেল, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা করে লাগবে ফর্ম ফিল আপের। এবং যারা এসসি, এসটি, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্স ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো টাকা লাগবে না। বন্ধুরা আবারও বলি, যারা ওবিসি এ, ওবিসি বি এবং জেনারেল আর শুধুমাত্র ছেলে ক্যান্ডিডেট রয়েছে তাদের 100 টাকা করে লাগবে ফর্ম ফিল আপের। এবং যারা এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো টাকা লাগবে না। এখানে বলি বন্ধুরা, যারা এসসি, এসটি ছেলে মেয়ে ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো টাকা লাগবে না। শুধুমাত্র যারা ওবিসি এ, ওবিসি বি, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ছেলে ক্যান্ডিডেট রয়েছে তাদের 100 টাকা লাগবে। অর্থাৎ বয়েজ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 100 টাকা ফর্ম ফিল আপের লাগবে। এবং ওনারা পেমেন্ট রয়েছে ক্রেডিট, ডেবিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে বা ইউপিআই এর মাধ্যমে এই পেমেন্টটি তোমরা করে নিতে পারবে। আশা করি বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা ইম্পর্টেন্ট ডেট নিয়ে। স্টার্টিং ডেট টু রেজিস্ট্রেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 15/7/2024, অর্থাৎ বন্ধুরা তোমরা ফর্মটি রেজিস্ট্রেশন এবং ফর্মটি ফিল আপ অনলাইনে করতে পারবে। তো তোমরা 15/7/2024 অর্থাৎ অলরেডি ফর্ম ফিল আপটি শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/4/2024, অর্থাৎ বন্ধুরা লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের আগস্ট মাসের 5 তারিখ। অর্থাৎ বন্ধুরা তোমরা কিন্তু আগস্ট মাসের 5 তারিখের আগে তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। এবং বন্ধুরা যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল থাকে, এডিট এবং কারেকশন করে নিতে পারবে 6/8/2024 থেকে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 6 তারিখ থেকে আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। আশা করি বন্ধুরা এই নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আলোচনা করি বন্ধুরা এজ লিমিট নিয়ে। 5/4/2024 অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ লাগবে, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ অনুযায়ী তোমার ডেট অফ বার্থ লাগবে। ডেট অফ বার্থ বন্ধুরা মিনিমাম এজ লিমিট রয়েছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স রয়েছে 40 বছর। অর্থাৎ বন্ধুরা যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। বন্ধুরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করি। ক্যান্ডিডেট শুড পাসেস 10 ক্লাস, অর্থাৎ বন্ধুরা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস করতে গেলেই তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। এরপরে আলোচনা করি বন্ধুরা গ্রামীণ ডাক সেবকে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, অর্থাৎ কোন স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে টোটাল 1,355টি সিট রয়েছে, আসামে 896টি সিট রয়েছে, বিহারে 2,558টি ভ্যাকেন্সি রয়েছে, ছত্তিশগড়ে 1,338টি ভ্যাকেন্সি রয়েছে, দিল্লিতে 22টি ভ্যাকেন্সি রয়েছে, গুজরাটে 2,034টি ভ্যাকেন্সি রয়েছে, হরিয়ানাতে 241টি ভ্যাকেন্সি রয়েছে, হিমাচল প্রদেশে 708টি ভ্যাকেন্সি রয়েছে, জম্মু এন্ড কাশ্মীরে 442টি ভ্যাকেন্সি রয়েছে, ঝাড়খণ্ডে 2,104টি ভ্যাকেন্সি রয়েছে, কর্ণাটকে 1,940টি ভ্যাকেন্সি রয়েছে, কেরালায় 2,433টি ভ্যাকেন্সি রয়েছে, মধ্যপ্রদেশে 4,011টি ভ্যাকেন্সি রয়েছে, মহারাষ্ট্রে 3,170টি ভ্যাকেন্সি রয়েছে, নর্থ ইস্টার্নে 2,255টি ভ্যাকেন্সি রয়েছে, উড়িষ্যাতে 2,477টি ভ্যাকেন্সি রয়েছে, পাঞ্জাবে 387টি ভ্যাকেন্সি রয়েছে, রাজস্থানে 2,718টি ভ্যাকেন্সি রয়েছে, তামিলনাড়ুতে 3,789টি ভ্যাকেন্সি রয়েছে, তেলেঙ্গানাতে 981 ভ্যাকেন্সি রয়েছে, উত্তরপ্রদেশে 4,588 ভ্যাকেন্সি রয়েছে, উত্তরাখণ্ডে 1,238টি ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ আমাদের রাজ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,543টি। আবারও বলি বন্ধুরা আমাদের রাজ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2,543টি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।